Welcome to Kids Point. বন্ধুরা, আজকে আমরা শুনব একজন লোভী মানুষের গল্প। অনেক দিন আগে সবুজ শস্যে ভরা এক সুন্দর গ্রামে হাবুল নামে এক মানুষ বাস করত। সংসারে বউ এবং ফুটফুটে একটি মেয়ে ছিল তার। হাবুল চাষাবাদ করত, কিছু নিজের অল্প জমি জমা, আর বাজারে একটি ছোট্ট দোকানও ছিল। দোকান থেকে যা আয় হতো এবং জমির ফসল উৎপাদন করে তাদের দিন মোটামুটি ভালোই কেটে যেত। গ্রামের সকলে বলতো, হাবুলের যা আছে তাতেই তো তাদের জীবন ভালোই কাটবে। কিন্তু হাবুল ছিল ভীষণ লোভী। তার মনে সবসময় একটাই চিন্তা, কিভাবে আমি আরও ধনী হতে পারব। আমার আরও চাই, অন্যের চেয়ে আমি বড় হতে চাই। হাবুল প্রতিদিন হাটে যেত, দেখত গ্রামের লোকেরা কত টাকা কামাচ্ছে, কত সুন্দর পোশাক পরে আছে। এসব দেখে হাবুল আরও বিমর্ষ হয়ে পড়ত। হাবুলের মনে হিংসা জাগত। সে ভাবত, আমারও অনেক ধন সম্পদ চাই। ধন সম্পদ থাকলেই শুধু মানুষ সুখী হয়। আমি যদি পুরো গ্রামের সবচেয়ে ধনী হতে পারতাম। এভাবেই হাবুলের দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ করে একদিন বিকেলে হাবুল যখন তার দোকানে বসে বসে বিভিন্ন চিন্তা করছিল, তখন হাবুলের দোকানে এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ালেন। সাধুর গায়ে ছিল সাদা জামা, হাতে ছিল একটি সোনালি দণ্ড। তার চোখ দুটো খুব জ্বলজ্বল করছিল। হাবুল বৃদ্ধকে দেখে খুব অবাক হয়ে গেল। হাবুল চুপচাপ বৃদ্ধের দিকে তাকিয়েছিল। বৃদ্ধ হাবুলকে দেখে শান্ত গলায় বললেন, বাবা, তোমার কি হয়েছে? তুমি এত মনমরা হয়ে বসে আছো কেন? বাবা, তুমি কি সুখী নও? হাবুল তখন হেসে বলল, আমি সুখী হব কেন? আমার তো ধন সম্পদ কিছুই নেই। আমার আরও ধন চাই, আরও ক্ষমতা চাই। সাধু তাকে বলল, বাবা, তুমি এত লোভ করো না। আমি তোমাকে অনেক ধন সম্পদ দিতে পারি, কিন্তু তুমি তাতে সুখী নাও হতে পারো। হাবুল বৃদ্ধের কথা মানতেই চায় না। সে বৃদ্ধকে বলল, তুমি যদি সত্যিকারের সাধু হও তবে আমাকে এমন আশীর্বাদ দাও যেন আমি যা ধরব তাই সোনা হয়ে যায়। সাধু অনেকবার বোঝালেন, বাবা, লোভে মানুষের সর্বনাশ হয়। সুখ লুকিয়ে আছে সন্তুষ্টির মধ্যে। কিন্তু হাবুল কিছুতেই শুনল না। অবশেষে সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তবে মনে রেখো, এর ফল ভোগ তোমাকেই করতে হবে। কাল থেকে তুমি যা কিছু স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। এই কথা বলার পর সাধু সেই স্থান ত্যাগ করল। তারপর হাবুল খুব খুশি মনে ঘরে ফিরে গেল এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে হাবুল ঘুম থেকে উঠে প্রথমেই নিজের খাটের খুঁটি ছুঁল। সাথে সাথে তা ঝকঝকে সোনা হয়ে গেল। সে তো খুব অবাক হয়ে গেল। তারপর সে দৌড়ে বাইরে গিয়ে গাছ ছুঁল। মুহূর্তেই তা সোনায় রূপ নিল। হাবুল তো মহা খুশি। সে হাত দিয়ে যা কিছু স্পর্শ করছে তাই সোনা হয়ে যাচ্ছে। হাবুলের বউ এবং গ্রামের লোকেরা হাবুলকে ঘিরে বিস্ময়ে তাকিয়ে রইল। হাবুল ভীষণ খুশি হল। সে মনে মনে বলল, এবার আমি শুধু গ্রামে নয়, পুরো পৃথিবীতে সবচেয়ে ধনী হয়ে যাব। সে তার বাড়ির সব জিনিস স্পর্শ করে সোনার জিনিস বানিয়ে ফেলল। কিন্তু তার কিছুক্ষণ পরই আসল সমস্যা শুরু হল। হাবুলের ক্ষুধা পেলে যখন তার বউ খাবার নিয়ে তার সামনে রাখল, খেতে বসে সে ভাত ধরতে ভাত সোনায় পরিণত হল। সে চমকে উঠল। তারপর কাঁপা কাঁপা হাতে পানি খেতে গেল। ঠিক তখন গ্লাসও সোনায় রূপ নিল। এবার তো হাবুল ভয় পেয়ে গেল। সে তো সোনার খাবার খেতে পারল না।
সে হাত দিয়ে যে খাবার ধরে তাই সোনা হয়ে যাচ্ছিল। ক্ষুধা আর তৃষ্ণায় হাবুল কাতর হয়ে পড়ল। তার কিছু সময় পরে ঘটল আসল দুর্ঘটনা। হাবুলের মেয়ে বাইরে থেকে বাবা বলে দৌড়ে এসে হাবুলকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তেই মেয়েটিও সোনার মূর্তিতে পরিণত হল। হাবুলের মেয়ে তার কাছে প্রাণের চেয়ে বেশি প্রিয় ছিল। মেয়ের এই অবস্থা দেখে হাবুল ভয়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করলাম! আমি আর ধনসম্পদ চাই না, আমি আগের মতো হয়ে থাকতে চাই। হাবুল পাগলের মতো সাধুকে খুঁজতে শুরু করে দিল। অবশেষে বনের মাঝে সাধুর খোঁজ পেয়ে হাবুল ছুটে গিয়ে তার পায়ের কাছে পড়ল। কান্নায় ভেঙে বলল, বাবা, আমার লোভ আমাকে সর্বনাশ করেছে। দয়া করে এই আশীর্বাদ ফিরিয়ে নিন। আমি আর কোনোদিনও লোভ করব না। সাধু মমতা ভরা চোখে বললেন, বাবা, এখন কি বুঝেছ? লোভ সবকিছু কেড়ে নেয়, সন্তুষ্টিই হল জীবনের আসল ধন। তারপর সাধু চোখ বন্ধ করে হাবুলকে স্পর্শ করলেন এবং বাড়ি ফিরে যেতে বললেন। হাবুল সাধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। হাবুল বাড়ি ফিরে যাবার সাথে সাথে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। মেয়ে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরল। গাছপালা সব আগের মতো হয়ে গেল। এরপর থেকে হাবুল আর কখনো লোভ করেনি। বউ এবং মেয়েকে নিয়ে সে গ্রামের সবার সাথে মিলেমিশে থাকতে শিখল এবং সত্যিকারের সুখ খুঁজে পেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। সন্তুষ্টি আর ভালোবাসাই হল জীবনের প্রকৃত সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।